নিয়ত করি আমরা নামাজ পড়ব। বিশেষ করে কোন নামাজ? আমরা তো বানায় নিছি বিশেষ করে জুমার নামাজ। সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুধু কি নামাজ পড়ে? শুক্রবারে জুমার নামাজ পড়ে 2 রাকাত, একবারে গুন্না 2 রাকাত। হ্যাঁ, 2টা রাকাতের সালামটা ফিরাইতে দেরি, এবারে এমন গুড়া কিরমি কামড় দেয়, একটা কামড়ের লগে ওটা মুছিতে পারে না। অথবা ওনার বন্ধু যে শয়তান ইবলিস, ও বেটা বাইরে দাঁড়াইয়া কয় আর তাড়াতাড়ি আইয়া না, কোন সময় ঢুকছো? মানুষ এতক্ষণ মসজিদে বইয়া থাকে। অথচ ইমাম সাহেব সামনের কাতারের মুসল্লি 4 রাকাত সুন্নত পড়ে, উনি বের হয়ে যায়। তো এই যদি 4 রাকাত সুন্নতের কোনো প্রয়োজনই না থাকে, তো বছরের পর বছর ইমাম সাহেব কেন পড়ে? এটা ইমাম সাহেবের বাপের সম্পত্তি। কথা বলেন না কেন? নামাজের রাকাত, রুকু, সেজদা ইমাম সাহেবের আব্বার সম্পত্তি। তাহলে এটা যদি হাদিসেই নাই, দরকারে নাই, ইমাম সাহেব এবং এই পর্যন্ত লক্ষ কোটি ইমাম সাহেব, আলেম ওলামা কেউ কোনোদিন এটা খুঁজে পাইল না, তো এই আন্দাজা নামাজটা কি লেগে পড়ে তারা? আমরা বুঝি সবাই বেকুব হয়ে গেলাম। বুঝেন না আমার কথা? আমরা যারা বছরের পর বছর এই সুন্নত পড়ি, আমরা সব বেকুব নাকি? তো তাহলে এটা কি বলেন? কেন নামাজ পড়বেন? শুধু 2 রাকাত নামাজ পড়ে, সারা সপ্তাহ নামাজ নাই, এবং ওই দিনও আর নামাজ পড়ে, আগে পিছের আর কোনো সুন্নত নাই, শুধু 2 রাকাত। ফেরেশতারে বুঝাইছে আর কি, অথবা ইমাম সাহেব হুজুর আসছি তো হাজিরা খাতার নাম উঠে রাখেন, অথবা আগে উঠে রাখলে ঠিক চিনি দিবে, বুঝছে? এই জন্য সব শেষ কথা হলো, মনে রাখবেন, শুধু যারা জুমার নামাজ শুক্রবারের নামাজ পড়ে, আপনি আগে আমারে পরিষ্কার শেষ বলেন যে জুমার নামাজ কে ফরজ করেছেন? বলেন সবাই। তো 5 ওয়াক্ত নামাজ। তো তাহলে যদি আল্লাহ ফরজ করলে জুমার নামাজ পড়তে হয়, তাহলে আল্লাহ ফরজ করলে 5 ওয়াক্ত নামাজ কেন পড়তে হয় না? জুমার নামাজে যদি আল্লাহ থাকে, শনিবার, রবিবার, সোম, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবারে আল্লাহ নাই, তো তাহলে ওই দিন কেন পড়বেন না? কেন পড়লেন না? মূল কারণ আমি বলি, মূল কারণ হইল শুধু যারা জুমার নামাজ পড়ে তারা অধিকাংশ, আপনি কলজাটা সিরা যদি চাইতেন বুঝতেন যে এবারটা আল্লাহর জন্য নামাজ পড়ে না। যদি আল্লাহর জন্যই পড়তো, এখন বলুক মিয়া, যদি সে বলে আমি না শুক্রবারের 2 রাকাত আল্লাহর জন্য পড়ছি, তাহলে ওই দিন আসরের নামাজ কেন পড়লেন না? মাগরিব কেন পড়লেন না? ওই দিন কি আল্লাহ ফরজ করে নাই ওই নামাজগুলো? তাহলে কেন পড়ে? তাইলে মূল কারণ হলো 2 কারণ। এক হলো গ্রামবাসীর ভয়ে, আর 2 হলো বেড়ির ভয়ে, বউয়ের ভয়ে। কারণ কি? কারণ হলো বউয়ে বলবে অন্য মহিলাদের কাছে যে ভাবি এমন অজাতের ঘর করি, এই অজাত এই খোদার কাটায় শুক্রবারেও কদ্দুর পশ্চিম দিকে আসার খায় না, কলজাটা জ্বলে গেছে ভাবি, এই অসিব্যের ঘর করি আজ বছরের পর বছর। এই শর্মে বেড়ি নানান কথা কয়, এই শর্মেতে বেড়া পিছন দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর হইল দ্বিতীয় কারণ হইল গ্রামবাসী বলবে, গ্রামের লোক, কিরে আবু জেহেলরে তো নবী জমানার আবু জেহেলরে দেখি নাই, তোরে দেখে আন্দাজ করলাম কিরকম ছিল আবু জেহেল, তোরে দেখে একটা আইডিয়া হয়েছে আবু জেহেল এই রুমে ছিল, তুই তো কদ্দুর খোদার শুক্রবার যায়, তুই কদ্দুর পশ্চিম দিকে কদ্দুর আশারও খাস না, তোর মতো ডাকাইতের লোকে তো কোরবানিও দহন যাইত না, তোর জানাজা তো আমরা যাইতাম না। এই শর্মে মানুষ এটা কইবে, এই জন্য কি করে? হ্যাঁ হ্যাঁ মিয়া, আপনি বলেন, নাহলে তারে সে জবাব দক মিয়া, নাহলে এখন চ্যালেঞ্জ করেন, এখন প্রতিবাদ করেন, আমি কানে ধরে বটনি লাগামু। তাহলে বলে না আমি এই জন্য পড়ি না, আমি আল্লাহর জন্য পড়ি। তাহলে আল্লাহর জন্য পড়লে গোলাম, আল্লাহর বান্দা, আসর কেন পড়বা না? আর নইলে বেড়া হইলে 4টা দেখাই দাও যে আসর, মাগরিব, এশা, ফজর পুরা সপ্তাহ নামাজ দেখাই দিন। আমি তো চাই আপনি দেখাই দিন, আমি তো চাই আপনি সেত উঠে নি চাই না। আপনি সেত উঠতে যদি কন যে এত কথা শুনে না চাইতে দৌড় বেড়া নামাজ পড়লাম বেড়া, তো আমি তো এইটাই করি, আপনি তো সেত তো উঠে না। এত কথা বলার পরেও তো কি হয় না, লজ্জা তো আসে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন ইনশাআল্লাহ
আমরা প্রত্যেকে, আপনারা এই ছোট্ট আয়োজন করছেন, সুন্দর আয়োজন করছেন, আমি দিল থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দেয়, সামনের দিনও এই মজলিস চালু রাখবেন। বলেন ইনশাআল্লাহ। সংখ্যা বড় বিষয় না, কম হোক, শুনে যান আল্লাহর কথা। মানুষ সবাই একদিনে বদলায় না, আমরা এই উদ্দেশ্যে আমরা হতাশ না। আলহামদুলিল্লাহ, নওজোয়ান অসংখ্য ছেলে এখন আলহামদুলিল্লাহ ইসলামের দিকে ফিরতেছে, আল্লাহর দিকে ফিরতেছে। প্রতিদিন গুনার বাজার যেমন গরম, আলহামদুলিল্লাহ আল্লাহর কথা বলা, আল্লাহর বন্দিগি, আল্লাহর দিকে ডাকার এই বাজারও গরম। হ্যাঁ, দোনো দিকে কি চলছে? ইবলিস যেমন কোমরে গামছা লাগাইয়া নামছে, আলহামদুলিল্লাহ মুমিনও গামছা লাগিয়ে নামছে। হ্যাঁ, কোন সুযোগ, আমি এই বুধ, বৃহস্পতি, শুক্র এবং গত সপ্তাহ কোন সুযোগ হাতছাড়া, এই সেই বৃহস্পতিবার থেকে একদিনও এই ফুল এই অবস্থায় একদিনও বয়ান বন্ধ, কোন সুযোগ হাতছাড়া করি না। 15 জন হোক, 10 জন হোক, বলে গেছি কোনো না কোনো বড় মাহফিল যেটি দূরের ছিল, বন্ধ ছিল আমার, কিন্তু কোনো না কোনো জায়গায় কথা বলছি। মুক্তবের বাচ্চা 12-14 জন কায়দা নিয়ে বসে, আমি তোরা ভাই শোন আমার কথা, বলা বন্ধ হবে না, রবের কথা বন্ধ হবে না ইনশাআল্লাহ। হয় আমি চলে যাব পৃথিবী থেকে, কিন্তু আল্লাহর কথা চলবে ইনশাআল্লাহ। অতএব সবাই মিলে এই মজলিসটা চালু রাখবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সবাই অল্প অল্প করে সহযোগিতা করবেন। প্রত্যেকে দান করলে, সহযোগিতা করলে বদলাবে ইনশাআল্লাহ। হতাশ হওয়ার কিছু নাই যে হইতো না, আরো কইল হুজুর কিছু মানুষ আছে বদলাইতো না। আপনি এই সিদ্ধান্ত দেওয়ার অধিকার নেই, কথা বুঝছেন না আপনি? কোনো মানুষের ব্যাপারে এই কথা বলার অধিকার আপনার নাই, এটা নাজায়েজ, হারাম। আপনি কেমনে বলবেন তে আর মানুষ হইতো না? কথা বলেন না কেন? 100 খুনের আসামি যদি আল্লাহর ওলি হয়, তো সে হবে না কেন? বেশ্যা পতিতা নারী যদি আল্লাহর নেক বান্দি হয়, এরকম ইতিহাস পৃথিবীতে নাই? শত খুনের আসামি, পৃথিবীর সেরা ডাকাত আল্লাহর ওলি হয়েছে, এমন ইতিহাস আছে কিনা? তো আমার এই সন্তানরা, আমার এই দোস্ত বন্ধুরা, এরা কি শত খুনের আসামি? তো সে মানুষ হবে না কেন? সে ফিরবে না কেন? এই জন্য এতগুলো কথা বলার অর্থ হলো হতাশ না হলো। ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। মিসওয়াক, এটা কিন্তু বাস্তব কথা হলো, সর্বযুগেই আল্লাহর প্রিয় বান্দাদের এটা আমল। এজন্য আমরা আসলে প্রত্যেকেই যদি এটাকে আন্তরিকভাবে গ্রহণ করি, যে আপনি আপনার প্রয়োজনে, ঠিক আছে, ডাক্তারের চিকিৎসা অথবা দিক নির্দেশনার কারণে সকালে রাতে ব্রাশ করলেন, কিন্তু মিসওয়াক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো তিনিও আদেশ করছেন। তাইলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মহব্বত, অনুসরণের দাবিতে প্রত্যেক মুসলমানের উচিত মিসওয়াক করা। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকে ইনদা কুল্লি সালাহ। আমার উম্মতের কষ্ট হবে যদি আমি এটা মনে না করতাম, তাহলে প্রত্যেক নামাজের পূর্বে মিসওয়াক করে উযু করা আমি এটা বাধ্যতামূলক, আবশ্যক করে দিতাম, যে এটা ওয়াজিব, করতেই হবে। কিন্তু একেবারে বাধ্যতামূলক ওয়াজিব বানায় দিলে কষ্ট হয়ে যাবে। মিসওয়াক এমন একটা জিনিস খুব হারায় যায় আর কি, মনে না থাকতে পারে, বেখেয়াল হইতে পারে, কিন্তু উৎসাহিত করছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আমার কাছে যতবার ওহী নিয়ে আসছে, প্রত্যেকবার যাওয়ার সময় বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক করতে ভুলবেন না। যতবার আসছে, তো কিতাবের মধ্যে আছে যে জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে নবীজির কাছে আসছে 24,000 বার। কত হাজার? 24,000 বার ওহী নাযিল করছে শুধু কোরআন। আর কোরআন ছাড়াও আরো বিভিন্ন কাজেও নিয়ে আসছে।
তাহলে ধরেন এই 24,000 বারে ধরেন, তাহলে মিসওয়াকের কথা জিবরাইল আলাইহিস সালাম বলছেন নবীজিকে কতবার? 24,000 বার। আপনারা শুনলেন এই মাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি আমল, তিনি শেষ নবী, খাতামুন নবিয়্যিন, নবীজি শেষ নবী, এই আখিরি নবীর শেষ আমল, শেষ নবীর শেষ আমল মিসওয়াক। শেষ নবীর শেষ আমল কি বলে? মিসওয়াক। এটা কোনোভাবেই কঠিন কিছু না এবং খুব দামি, অনেক টাকার পুঁজি এমন কিছু। একটা ব্রাশের যেটুকু দাম, মিসওয়াকের দাম তার চেয়ে কম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসিওয়াকু মিতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির-রাব। মিসওয়াকের দুইটা উপকার, এক দাঁত পরিষ্কার করে মুখ, আর আল্লাহ তাআলার সন্তুষ্টি আনয়ন করে, আল্লাহ সন্তুষ্ট হয়। সরাসরি হাদিস, অসংখ্য হাদিস ফজিলত। হাদিসের কিতাবের মধ্যে বাবুস সিওয়াক, মিসওয়াকের অধ্যায় আলাদা আলাদা। এই জন্য এই যে মাঝবয়সী জোয়ান ভাই, আপনারা সবাই এই আমলটা করেন নিজেদের মধ্যেই মহব্বত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি, ভালোবাসা অনুসরণ ছাড়া হয় না, আর অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। রাবেয়া বসরিয়া বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, আপনারা সবাই নাম জানেন, যে রাবেয়া বসরি কয় জানে। তো তিনি একটা কথা বলতেন, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু, নবীর প্রতি তোমার ভালোবাসা যদি সত্যই হতো তাহলে তো তুমি তাকে অনুসরণই করতে। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতা'উ, তিনি বলেন তুমি কি জানো না যে কাউকে ভালোবাসে সে তো তাকে অনুসরণ করে। এই জন্য আসলে এটা ধাক্কাধাক্কির বিষয়। আমরা যেটা বানায় নিছি সুন্নি ওয়াহাবি, বুঝেন না কথাটা? ইহুদা আসলে এগুলো খামখেয়ালি, খামখেয়ালি কোন আর একটা কাজা বাজায় দেওয়া, বুঝেন না? আজাইরা চিরা বাজে না, বুঝছে? এই জন্য মূলত বিষয়টা ধাক্কাধাক্কি। লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তা, আপনি আপনার অনুসারীকে নিয়েই নবীর সুন্নত মানেন না, যে যাকে অনুসরণ করতে তার লগেই থাকেন না, অসুবিধা। বুঝেন নাই কথা? এখানে দল ভারী করার তো কিছু না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ বিহীন ভালোবাসা হবে না, হয় না, এটা একদম স্পষ্ট। এটা সর্বযুগে এটাই কথা। যার চলনে বলনে চেহারায় সুরতে আচরণে উচ্চারণে সরাসরি নবীর অনুসরণ সুন্নাত নাই, সে নবীকে ভালোবাসে না। যদি বলে ভালোবাসে সে মিথ্যা, সাফ মিথ্যাবাদ, ধোঁকাবাজ। এটা আজকে যদিও প্রমাণ পুরা না হইল, হাসরের ময়দানে প্রমাণ। হাসরের ময়দানে বোঝা যাবে কার মা আছে কার মা। হাসরের ময়দানে টের পাবেন 28 দিনে মাস না 30 দিনে মাস। খামখেয়ালি না। হাসরের মাঠ আপনার চাচার শ্বশুর বাড়ি না। হাসরের মাঠ কারো খামখেয়ালি না। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ফাইদা নুফিখা ফিস-সূর, ইসরাফিল ফু দিবে, আসমান ও জমিন চূর্ণ বিচূর্ণ হবে। ফায়াউমা ইদিন ওয়াকাআতিল ওয়াকিআ, আর তখনই আমার আল্লাহ বলেন মূল ঘটনাটা ঘটবে। তখনই মূল ঘটনাটা, এটাই মেন ঘটনা, যে এই কায়নাত ধ্বংস হবে, হাসরের মাঠ কায়েম। ফায়াউমা ইদিন ওয়াকাআতিল ওয়াকিআ, অমুকের গরু বাচ্চা দিছে, এই কোনো ঘটনা না, এই আগেও বাচ্চা দিছে। অমুকের ফুতে এসএসসিতে গোল্ডেন এ প্লাস হয়েছে, কি হয়েছে? এর আগে মানুষে কি খাইছে না, তো তো এইটা আর আমি কিতা ঘটনা কিতা
এখানে নতুন ঘটনা কি? হ্যাঁ, অমুকের বেডির ঘরে বাচ্চা হয়েছে তো হয়েছে কি, আর আগের বেডির ঘরে তো বাচ্চা হয়েছে। হ্যাঁ, তাহলে এগুলো কোনো ঘটনা না, না আগেও দুইটা হয়েছে, তামাশা করা যাবে না। আমার ঘরেও ইয়ে থাকতো, বুঝবেন না। হ্যাঁ, কোনো মহিলার গর্ভধারণ সাদাকা, সরাসরি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলা যতদিন গর্ভধারণ করবে আল্লাহর রাস্তায় সাদাকা করার সওয়াব পায়। কোনো মহিলা যদি গর্ভ সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, সে শাহাদাতের মৃত্যুবরণ করে। আচ্ছা, তাহলে এই জন্য বললাম এগুলো কোনো ঘটনা না, এই ঘটনা রিপিট হচ্ছে, মানে প্রতিটা ঘটনাই আগে হইছে, ঠিক কি না? কিন্তু আসমান ভেঙে যাবে, পাহাড়গুলো উড়ে যাবে, সূর্য খসে পড়বে, চাঁদ খসে পড়বে, কোটি কোটি তারকারাজি ভেঙে পড়বে, এইটা ঘটনা। আরে কয় কি, এরকম তো আর শুনছি না, এমন তো আর দেখছি না। হ্যাঁ, আল্লাহ বলছে এই জন্যই তো এটা ঘটনা, এমনটা একবারই হবে। ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিব। আল্লাহ বলে ঘটনাটা যখন ঘটবে, সে ঘটনা আর অস্বীকার করার কেউ থাকবে না। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার। আল্লাহ বলে চোখ স্থির হয়ে যাবে, ভয়ে আতঙ্কে চোখ কি, আরে কি তুমি এরকম মানে একদম অবাক হয়ে যায়। ওয়া খাসাফাল কামার, চন্দ্র খসে পড়বে, আলোহীন হয়ে পড়বে। ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। মানুষ পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, আর একজন আরেকজনকে বলবে আইনাল মাফার, বন্ধু পালাবো কোথায়? সে বলবে দোস্ত আমিও বহুতক্ষণ ধরে দৌড়াচ্ছি, কিন্তু সব জায়গায় নড়ছে, ভূমিকম্প চলছে, কোথাও থামাবার থামবার কোনো জায়গা নেই। আল্লাহ কোরআনে বলেন ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার। আজ যদি থামতে হয় শুধুই কেবল তোমার রবের নিকটে, শুধুই থামবা হাসরের মাঠে আল্লাহর সাথে, আর কোথাও থামবা। এই জন্য বন্ধু আমার, এটা বাস্তবতা, এটা হাসরের মাঠ। কোরআনুল কারীমের মধ্যে বারবার 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 চাচারা, বাবারা, সমস্ত আম্বিয়া আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সোয়া লাখ নবী, প্রত্যেকে খোদার কসম হাসরের মাঠের ভয়ে চোখের পানি ফেলেছে। কোরআনে নবীদের দোয়া আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রিয় নবী, শ্রেষ্ঠ নবীদের একজন, ওনার দোয়া আছে কোরআনে, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। আল্লাহ যেদিন সবাইকে হাসরের মাঠে তুলবেন সেদিন আমারে বেইজ্জতি করবেন, আমার ভয় হয়। আল্লাহ যেন বলতেছে আমি না তোমাকে বন্ধু বানাইলাম, ইব্রাহিম কয় না আমার এরপরও ভয় হয়। আল্লাহ যেন বলতেছে আমি না তোমাকে ইমাম বানাইলাম, ইব্রাহিম বলে না আমার ভয় হয়। আল্লাহ যেন বলতেছে আমি না তোমাকে দিয়ে আমার ঘর কাবা বানাইলাম, ইব্রাহিম বলে না আমার ভয় হয়। ভয় কসম করে কোরআনের আয়াত, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ হাসরের মাঠে আমারে বেইজ্জতি কইরেন না। ইব্রাহিম নবী বলছেন যেদিন সম্পদ আর সন্তান কোনো কাজে আসবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতেন, নবী নিজে। যারা হাসরের মর্যাদা, আল্লাহ বলছে বন্ধু দুনিয়াতে আপনাকে আমি যত সম্মান দিলাম, আখিরাতে তার চাইতে কোটি কোটি গুণ বেশি সম্মান দেব। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন আজকে যেগুলো দিচ্ছি দুনিয়ায়, আখিরাতে যেগুলো দেব এগুলো দুনিয়ার সম্মানের চাইতেও উত্তম।
যাকে আল্লাহ বললেন বন্ধু আপনাকে আমি এত মর্যাদা আখিরাতে দেব, যাকে আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আনা আউয়ালু খাতিবুহুম, আমি প্রথম আল্লাহর সামনে কথা বলবো, আনা আউয়ালু শাফিঈন, আমি প্রথম সুপারিশ করব, আনা আউয়ালু মুশাফফাইন, আমার সুপারিশে আল্লাহ প্রথম গ্রহণ করবেন, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি প্রথম জান্নাতের দরজার কড়া নাড়ব। এত সম্মান এত মর্যাদা যার, সেই নবী 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে বলতেন আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমি মুহাম্মদের হিসাব সহজ করে দিয়েন, আমার ভয় হয়। আপনি কেডা? হ্যাঁ, আপনি কি কথা বলেন? ওই চাচা বলেন না, ভাইয়া বলো, তুমি কি আমি কি? আমাদের কোনো পাত্তা আসেনি। আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমি মুহাম্মদের হিসাব সহজ করে দেন। নিজের, শুধু নিজের ব্যাপারে বলছে এখানে, নি শব্দ 1 বছর, শুধু নিজের জন্যই বলছেন। উম্মতের জন্য তো অত করছেনি আলাদা, কিন্তু এখানে স্পেশাল নিজের জন্য, এবং প্রতিদিন বলতে 5 ওয়াক্ত বলতে। ভেবে দেখেন তাইলে হাসরের ময়দান। আবারও বললাম মামুর বাড়ি না, মামুর বাড়ি না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ, শাফাত সবকিছুর জন্য সুন্নতের ইত্তেবা জরুরি। খামখেয়ালি করেন, আল্লাহ দোয়া খামখেয়ালি করেন। কইছে বালাই হুজুরে, আবার ওয়াজটা বালাই লাগছে। আচ্ছা কয় তো, আমরা লাগিয়ে তো কয়, বুঝি তো পারি না। এই সমস্ত ফাজিলি কথা বাদ দেন। আপনার লগে মস্কারি করতে বলছি, গপ মারতেন বুঝছেন। হ্যাঁ, অনেক লোকের দেখবেন এই বদ অভ্যাস, বুঝেন নাই কথাটা? হ্যাঁ, কথা মাশাআল্লাহ বালাই কইছে হুজুরে, কথা তো আমরা লাগিয়ে কয়, বুঝি তো পারি না। পারে না কোথায়? পারে না। হ্যাঁ বেটা, ভাতের থালা দিবেন, মাশাআল্লাহ সব ভাত খাই। খানার পরে যদি আবার সর্বোচ্চ 1 ঘন্টার মাথার চা দোয়ানে গিয়ে যদি কোন চাচা বন দিয়ে চা দিয়ে খাবি, দাও আর 2টা পেঁয়াজু দেই চাচা খাবি, দেও আর পেঁয়াজু 2টা আর হালাই দিয়ে লাভ, দেও পেঁয়াজু। মানে দুনিয়া সবটা বক করবে। দুনিয়া বুড়া হয় না, আখিরাত কি হয়ে গেছে? এখন আর বয়স নাই, এখন আর হায়াত নাই, আগের হে দিন নাই, আগের হে দিন নাই। আগে 24 ঘন্টায় দিন হইতো, এখন 18 ঘন্টায় দিন, ঠিক না? এখন তো মূলত 18 ঘন্টায় কি দিন নাকি? কথা বলেন না কেন? এখন তো মূলত 5 দিনে সপ্তাহ, এখন তো মূলত 28 দিনে মাস। সমস্যা কি হয়েছে? আগের সেদিন নায়িকা কি হয়েছে? এখন যে সময় সকাল আগে হয় না দুপুর আগে হয়, তো আগেও তো সকাল আগে হইতো। সমস্যা কি হয়েছে? ধোকা। এই সমস্ত বানোয়াটি বাজে কথা দুনিয়ায় বলে পার পেয়ে যাবেন। আমারে আমনে বুঝ দিলেন, আমনেরে আমি বুঝ দিলাম, আমনে হুজুরে উড়াইয়া দিলেন। আরে রাহো, কত লাগবে কমতে কম কইনি হুজুরে, এরকম কত কথা এখন মাইক ফেলে কেডা না কয়। এই সমস্ত তামাশা তো আপনি এখানে বলে গেলেন, মাতব্বরি দেখাইলেন, অহংকার দেখাইলেন, হুজুরে পাত্তা দিলেন না, আলেমকে উড়াইয়া দিলেন। ঠিক আছে, সব হইল, আখিরাত কবর কথা বলেন না, ফেরেশতা ওর সামনে কুলাইবেন তো, টাঙ্গাইয়া ফিটবো, টাঙ্গাই না ফিটলে আমারে কই। সাফ কথা বলে, খামখেয়ালি করেন একজনও না। ইসলাম তামাশার বস্তু নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বলার পর, নবীর নামে বলার পর যদি কেউ তার ব্যতিক্রম মানসিকতাও রাখে, তার ঈমান থাকে না। বছরের পর বছর বলল আপনাকে, কত বছর ধরে শুনলেন। মনে করেন এই একটা আমল মিসওয়াক, আপনি এটা পাত্তাই দিচ্ছেন না,
কার সাথে গাদ্দারি করতেছেন? কথাটা বুঝেন নাই? কার সাথে খামখেয়ালি করতেছেন? আপনার জান চলে না, শরীর চলে না, কে বলছে? আপনি দুনিয়া সব ভোগ করছেন। 90 বছরের বুড়া চাচা যে বড়ারে আইসিইউত নিচে গা, এবারও যদি আপনি কানে কানে গিয়ে এখন বাড়ির ফুবি দিয়ে 2 শতক ছেড়ে দিমু, যেটা লইবেন নি, এবার সুস্থ হয়ে যাবে, একদম সুস্থ। হ্যাঁ হ্যাঁ, এবার নার্সারে বলবো আমার লতা মতা 5 খুলে গেল, জমিটা কিনে আসলে আবার কি লাগাই, 5 লাগাই। এর কয় দুনিয়া, মানে দুনিয়া 1 সেকেন্ডের জন্য বলে না, দুনিয়া সব বুঝি। 80 বছরের বুড়া মানুষ বিছনায় পড়া, হ্যাঁ, ওইখানে বসে বসে নিঃশ্বাস ফেলায় আর কয় নাতির বউটা যদি চাইয়ে দেখতাম, ছোট নাতিকারে যদি বিদেশ সরাই দেখতাম। দুনিয়া এভাবে মনে আছে। কথা বলেন, দুনিয়া এভাবে মনে আছে, আখিরাত না, আগের এই বয়স নাই, আমরা রেডি হইতো না, এগুলো বললে হবে বাবা? তার মানে মূল বিষয়টা কি? কলিজা ছিঁড়ে দেখেন, আখিরাতটাকে উনি সাধারণ কিছু মনে করেন। এটি যে মুখে কয়, এটি হলো বাটফারি। মূল বিষয় হইল উনার কলজার ভিতরে কি নাই? নাই মিয়া। উনার দিল যদি আপনি খুলতেন, উনি দেখতেন, এটাই বুঝতেন, উনি আখিরাতকে কিছুই মনে করেন। কবর পরকালটাকে কোনো বিষয় মনে করে না, এটা কিচ্ছু না, এটা 20-30 মিনিটের বিষয়। হয়তো বিচেটা চটকোনা থাপ্পড় চটকোনা দিতেও পারে, বেশিতে বেশি, এরপরে ছেড়ে দিবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ। আখিরাতের ভয়, কোরআনুল কারীমের প্রথম যে মুমিনের পরিচয় একেবারে শুরুতে বাপ, ওই যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে প্রথম যেখানে মুমিনের মুত্তাকির পরিচয়, আল্লাহ 6টা পরিচয় বলছে। এই প্রথম পরিচয়ের মধ্যে 6 নম্বরে বলছে মুমিন কাকে বলে, মুত্তাকি কাকে বলে, আল্লাহ ভক্ত কাকে বলে, আল্লাহ ভীরু কাকে বলে। আল্লাহ 6টা পরিচয়ের মধ্যে 6 নম্বরটা বলছে অবিল আখিরাতি হুম ইউকিনুন। যারা পুরা ইয়াকিন ভাবে আখিরাতকে বিশ্বাস করে তাদেরকে মুত্তাকি বলে, মুমিন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। আল্লাহ বলেন আর তারাই হলো হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, যার কলিজায় 24 ঘন্টা আখিরাত। কি বুঝছেন? আপনি এটাকে তামাশা মনে করেন। আমি প্রথমেই কথাটা বুঝাইলাম, আপনাদের কাছে অনুরোধ করলাম, এ দয়া করে 1 ঘন্টা 10 আধা ঘন্টার ওয়াজ দিয়া পুরা ইসলাম, 23 বছরের নবীর পুরা ইসলাম বুঝাই দেওয়া সম্ভব না। দেখুন ইঞ্জেকশন না, দেখুন বড়ি না, আপনার দিল জাগানো ওয়াজের মাকসাদ। ইসলাহি মজলিসের মূল উদ্দেশ্য অন্তর জাগানো, বিবেকটা যেন নড়ে, আখিরাতের ভয় যেন। নাফরমানির এই জিন্দেগি নিয়ে কোনোভাবেই যাবেন না, কষ্ট পাইবেন, কষ্ট পাবেন। হায়াত একবার, দিন একবার, রাত একবার। আমার বাপ 25শে জুলাই 2024 রোজ বৃহস্পতিবার পৃথিবীতে আর আসবে। এই শিরোনাম আর কোনো দিন হবে না। আগামী বছর 25শে জুলাই আসবে, কিন্তু সেটা 24 সাল না, 25 সাল। আগামী সপ্তাহ বৃহস্পতিবার আসবে, কিন্তু সেটা 25 তারিখ না। এই শিরোনাম আর কোনো দিন হবে না। আসবে প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি রাত, প্রতিদিন, খোদার কসম একবার। কয়বার? একবার। আর আসবে। আজকের এশার নামাজে যার ছুটে গেল বাপ, এই ওয়াক্ত আর আসবে। ফজরের নামাজ যার ছুটে গেল বন্ধু, এই নামাজের ওয়াক্ত আর আসবে। আজকে 5 ওয়াক্ত নামাজ যার ছুটে গেল বন্ধু, এই নামাজের ওয়াক্ত আর আসবে। আমার কোরআনুল কারীম আল্লাহ বলছে ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা। আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি রাত্র বানান, দিন বানান পর্যায়ক্রমে
বাই সিরিয়াল, বাই রোটেশন, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত, আবার সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত। আল্লাহ বলেন এটা আমি বানাই। কেন? লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা যারা আমার স্মরণ, আমার জিকির, আমার বন্দিগি করতে চায়, করে। খোদার কসম আল্লাহ কোরআনে বলছে আমি তাদের জন্য রাত্রি বানাই, আমি তাদের জন্য দিন বানাই, আমি তাদের জন্য দুপুর বানাই। আমি যদি রাত না বানাই, আমার বান্দা এশা পড়বে কেমনে, তাহাজ্জুদ করবে কেমনে? আমি যদি ভোর না বানাই, আমার বান্দা ফজর পড়বে কেমনে? আমি যদি দুপুর না বানাই, আমার বান্দা জোহর পড়বে কেমনে? আমি যদি বিকেল না বানাই, আমার বান্দা আসর পড়বে কেমনে? আমি যদি সন্ধ্যা না বানাই, আমার বান্দা মাগরিব পড়বে কেমনে? এই জন্য আমি রাত্র দিন বানাই। কোন সিটার, বাটপার, সুদখোর, ঘুষখোর, হারামখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, নাফরমান বেঈমানের জন্য আল্লাহ রাত্র দিন বানায় নাই। না বেটা, তোমার মতো সিটার বাটপারের লেগে রাত্র দিন আসে না। ইমানদার সেজদা দিবে বলে আল্লাহ রাত্র দিন বানাইছে। মুমিন সেজদা দিবে, রাত গভীরে বান্দা তাহাজ্জুদ পড়বে, এই জন্য রাত্র গভীর হয়েছে। মোবাইল টিপার জন্য না, উলঙ্গ ছবি দেখার জন্য না, নর্তকীর ছবি দেখার জন্য না। যুবক, এটা বুঝা উচিত, বুঝা উচিত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। দয়া করে নিজের উপরে রহম করেন, দয়া করে নিজের উপরে রহম করেন। আপনাদের এই সুন্দর উপস্থিতি আমার কাছেও ভালো লাগছে। অনেক ভিতরে, আমি তো আসলেও আর কখনো আসিনি, এতটা ভিতরে আমি আশ্চর্যই লাগছে আমার কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আনাইছেন। আপনাদের কাছে অনুরোধ করি ভাইয়া, এই সুন্নতের কথাটা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার নামে ঠকবেন না, ঠকবেন না। অনুসরণবিহীন ভালোবাসা নিয়ে কবরে যাবেন, ঠকে যাবে, ঠকে যাবে। এই জিলাফির হিসাব, খিচুড়ির হিসাব, বিরিয়ানির হিসাব, বাইরের মেমো, অথবা এই যে দোকানে যেখান থেকে যে খরচ করছেন, কথা বুঝি ইডি হিসাব দিলে লাভ হতো না। খাইছেন ভালো কথা, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, হালাল। বিরিয়ানি, খিচুড়ি, জিলাপি সবই হালাল। হালাল না? কথা বলেন না কেন? সেটা তো খাবার। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সুন্নাতের অনুসরণে। আমার মধ্যে যদি ঘাটতি হয়, আমারই কমতি, আমারও উচিত। আপনার মধ্যে যদি ঘাটতি হয়, আপনার মধ্যেও কমতি। আপনি মনে করেন আপনি এই কথা বলে, আরে কত হুজুরই তো আমল করে না। আচ্ছা, করে না তো এই কারণে কোন হুজুর অ্যাক্সিডেন্ট করছে, আপনি দেখছেন, আরে হুজুর অ্যাক্সিডেন্ট করে মাথা হারাই লাইছে, আর আমি খারাপ থেকে লাভ কি? কথা বুঝেন নাই তো? মাথা হারাইলাম আমি। মনে করেন হুজুর কি করে লাইছে, মাথা হারাই লাইছে, এই জন্য আমিও তো মাথা হারাই লাইবেন নাকি? তা তো এটা কোনো কথা হইল? হ্যাঁ, কত বেড়াই তো তুমি নামাজ পড়ে না, তো এই জন্য এটা কথা হইল? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমি বারবার অনুরোধ করছি, আমার কথা এটাই, আমরা ফেরিওয়ালা, আখেরাতের ফেরিওয়ালা। কবর মনে করাই, আখেরাত মনে করাই। খোদার কসম, প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর প্রত্যেক দিন ডাক দিয়ে বলে, এই দুনিয়াবাসী, আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর, এমনি আইসো না, কষ্ট পাইবা। আনা বাইতুল ওয়াহদা, কবর ডাক দিয়ে বলে, দুনিয়াবাসী, আমি বড় একাকী ঘর। শুধু নেট নাই, বাকি পৃথিবীর সব আয়োজন আছে, তারপরেও কি পরিমাণ অস্বস্তিকর পরিবেশ। সবার মাথায় এক শব্দ, নেট আসবে কখন? এখন তো শুধু নেট নাই, কিন্তু বউ বাচ্চা, পরিবার, আলো বাতাস, রোদ অন্ধকার সব আছে দোস্ত আমার। কিন্তু কবরে এর কিছুই থাকবে না। কেমনে থাকবে? আমি থাকবো কেমনে? আপনি থাকবেন কেমনে? হ্যাঁ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন যখনই কবর দেখতেন, ডুকরে ডুকরে কাঁদতেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, হাদিসের মধ্যে আছে তার দাড়ি পর্যন্ত ভিজে যেত। সাহাবীরা জিজ্ঞেস করতেন, ও ওসমান, কবর দেখলে এভাবে কাঁদেন কেন? তিনি বলেন, আল্লাহর কসম, কবর আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি।
এ ঘাটিতে যদি মুক্তি হয় সামনের ঘাটিতেও মুক্তি হবে, এ ঘাটিতে যদি আটকে যায় সামনের ঘাটিতেও আটকে যাবে। এজন্য কবর দেখলে আমার বড় ভয় হয়, আমি যদি আটকে যাই। ওমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, কোরআনুল কারীমের আয়াত বাফ। রব্বুল আলামিন বলেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান পাপী মৃত্যুর সময় যখন মালাকুল মউত আজরাইল এসে সামনে দাঁড়ায়, সাথে সাথে সে চিৎকার দিয়ে বলে ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ অল্প কিছু সময়ের জন্য দুনিয়ায় আমাকে ফেরত দেন, থাকতে দেন। আল্লাহ জিজ্ঞেস করে বান্দা কেন? নাফরমান পাপী বলে লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, যে আমলগুলো ছুটে গেছে এতদিন, আল্লাহ এবার সুযোগ পেলে সেই নেক আমলগুলো করে ফেলবো। খোদার কসম আল্লাহ সাথে সাথে জবাব দেয় কাল্লা, কখনোই না, একবারও না, আর হবে না বান্দা। জিন্দিগি ওয়ান ওয়ে, সামনের দিকেই শুধু যায় আর পেছন দিকে ফিরা না। ওয়ান ওয়ে রাস্তা যেটা, এটার নিয়ম হলো সামনের দিকেই যাইতে হয়, পিছন দিকে আর এই রাস্তা দিয়ে আর পিছন দিয়ে কি আসা যায় না। এটারে তো কি কয়, ঠিক না? হ্যাঁ, কিন্তু দুনিয়ার ওয়ান ওয়ে রাস্তার একটা সিস্টেম আছে এতটুকু, যে ইউটার্ন নিয়ে পিছনে আসা যায়। ও কুদ্দুর গেলে কি আছে, ইউটার্ন আছে, মানে মাঝখান দিয়ে কাটা আছে, হেডা দিয়ে ঘুরানি দিলে আবার এদিকে আসা যায়। কিন্তু খোদার কসম হায়াতের আর ইউটার্ন হয় না। আজকের আসরে আর ইউটার্ন নেওয়া যাবে, আজকের বিকাল, আজকের দুপুরে, এই জন্য হায়াতের কি হয় না, ইউটার্ন হয়। রাস্তার ইউটার্ন হয়, জিন্দিগির কি হয় না। এজন্য যুবক ভাই কদর করো, হায়াতের কদর করো। নওজওয়ান তুমি ভুল বুঝো না, তোমার গ্রামের 3 জন মুরব্বী দেখা ধোকা খাইও না যে তুমিও বুড়া হবা। না দোস্ত, প্রত্যেক গ্রামবাসী হিসাব করে দেখো নিজ মহল্লায় যুবক যে তোমার সমপরিমাণ সমবয়সী কতজন, এই মহল্লায় বুড়া কতজন। আল্লামা ইবনুল জাওজি বলছেন এটাও যদি কেউ হিসাব করে তাহলে যেই কোনো যুবক বুঝবে যে প্রত্যেক যুগে সর্বকালে সর্বযুগে বয়স্ক মানুষ কম হয়, জওয়ান যুবক কিশোর তরুণ বেশি হয়, বোঝা গেল সব কিশোর তরুণ যুবক বৃদ্ধ পর্যন্ত পৌঁছায় না। নাই তো সমানতালে হইতো, যদি এই মহল্লায় জওয়ান হই 100 জন, বুড়া হইবার কথা 70-80 জন, কাছাকাছি থাকার কথা, কিন্তু বুড়া মানুষ আছে 3 জন। এবার আমগো বংশের শেষ চাচা, ঠিক নি কথাটা? এবার আমগো পুরা পাড়ার মধ্যে এবার মুরব্বী, সেমনি কয় না? এই জন্য ইন্নামাল খায়রু ফিশ শাবাব, মালিক ইবনে দিনার বলছে সমস্ত কল্যাণ যৌবন, সমস্ত খায়ের কখন গড়লেও এখন, নষ্ট করলেও এখন, কামে লাগাইলেও এই হায়াত, নষ্ট করে দিল। কোনোভাবেই যেন প্রতারিত না হই আমরা, যে আমরা একবার বুড়া হব না ভাইয়া, কোনো নিশ্চয়। এই যে কয়েকদিনের যা হইছে, এতে কি নওজওয়ান মারা গেছে? আর মরছেই তো সব নওজওয়ান। নওজওয়ানের রক্তে আমার জমিন ভিজে গেছে, যুবকের রক্তে জমিন ভিজে গেছে। হ্যাঁ, দয়া করে আমরা প্রত্যেকেই মুরব্বীদেরকেও বলি, চাচা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, নবীজি বলছেন যাকে আল্লাহ আ'যারাল্লাহু ইলা ইমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60, নবীজি বলছে যাকে আল্লাহ 60 বছর হায়াত দিছে অথচ এরপরও গুনাহ থেকে বাঁচে নাই, জাহান্নাম থেকে মুক্তি নিতে পারে নাই, খোদার কসম নবী বলছে যে আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে দাঁড় করিয়ে কোনো কথা বলার 1 সেকেন্ড কোনো সুযোগ দিবে না, আমি দাঁড় করাইয়া ফিডালাম। এটাই হাদিস, মুসলিম শরীফের হাদিস, আমি নিজে পড়াইছি। বুঝেন নাই? 60 বছর হায়াতে আমনে চাচা কত লাশ, কত জানাজা, কত দাফন, কত মানুষের মৃত্যু,
কত অ্যাক্সিডেন্ট, কত রোদ, কত বাতাস, মালিকের কত বড় কুদরতের এই পৃথিবী একবার দুইবার দেখছেন? এত কিছু দেখার পরেও 60 বছর পরেও আপনার বিড়িখানার অভ্যাসটা ছুটলো না। ঘটনাটা কি তা? আপনার কবরের কথা মনে পড়বে কত বছর পরে? 600 বছর পরে। হ্যাঁ, 60 বছর বয়সের মুরব্বী মুসলমান চা দোকানে বসে রঙিন টেলিভিশনে আখ কইরা নর্তকীর নাচ গান কেমনে দেখে? এই বুড়ার শরম আসবে কখন? লজ্জা শরম হবে কখন? এবারটা বলেন চাচা। ছি 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 ছি, এ তো শরমের কথা, হায়া লজ্জার কথা। 60 বছর বয়সে এখনো আগ করলে গালি ছাড়া কথা বলে না। এটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুযোগ দিবে না, 1 সেকেন্ড সুযোগ দিবে না ওই মিয়ারে, সাথে সাথে ফিরে দিবে দাঁড় করে। আল্লাহ আমাদের মুরব্বীদেরকেও মাফ করে দেয়। আর যুবক ভাই আপনাদেরকেও বললাম, নওজোয়ান ভাই, রাত হইছে, আমি লম্বা করতে চাই না, শুধু আয়াতের তর্জমাটা শোনাবো এক্ষুনি, আর এই অল্প একটু। কিন্তু প্রথম কথা একসাথে বলে ফেললাম, আল্লাহ যদি কখনো সুযোগ দেয় আরো লম্বা বলবো ইনশাআল্লাহ। কিন্তু আজকে এটা মূল কথা। আমার নওজোয়ান ভাই, শুধু ভালোবাসলে হবে না। হুজুর আপনার ওয়াজটা ভালো লাগছে, আমি আসলে ইন্টারভিউ দিতে আসিনি, পছন্দ করি, ইন্টারভিউ দিতে আসি, এই উদ্দেশ্যে আসি নাই। ইন্টারভিউ দেব আমি, না রে ভাইয়া, আরসি মনে করাই দিতে, কলিজা যেন নড়ে, আখেরাত যেন নড়ে। কি পরিমাণ মুসলমানের তরতাজা সন্তান, 16 বছর, 18 বছর, 20 বছরের তাগরা, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সুস্থ সবল তরতাজা, একটা রোগ নাই ছেলেটার, কিচ্ছু সমস্যা নাই। খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে না। হায় মুসলমানের সন্তান এত বড় গাদ্দার কেমনে হয়? ওর মা কেডা, ওর বাপ কি, ওই কোন সংসারে বড় হইল, ওর মা বাপ কি সন্তান মানুষ করল? হ্যাঁ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে নবী ইন্তেকাল করছে, নবীজি জন্মগ্রহণও করছে। এই যেদিন নবী ইন্তেকাল করছে সেদিন ছিল সোমবার, এটা সবাই জানেন না? যেদিন জন্মগ্রহণ করছে সেদিনও সোমবার। এই সোমবার দিন খোদার কসম আমি নিজে কিতাবে পড়ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজে পুরা মসজিদে নববী ভরা, সাহাবী একদম মসজিদ ভরে সাহাবীরা ফজরের দাঁড়াইছে। নবী জামাতে আসতে পারে না, এই পরিমাণ অসুস্থ ছিলেন যে উঠতে পারতেছিলেন না। ফজরের নামাজে আবু বকর সিদ্দিক ইমামতির জায়গায় দাঁড়াইছে, সাহাবীরা নামাজের নিয়ত বাঁধছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রীকে বলছে, আমারে কনুইয়ের মধ্যে ঠেস দিয়া আমারে বসাও, আর আমার হুজরার পর্দা সরাও, আমি আমার সাহাবীদের নামাজ দেখব। হযরত আয়েশা সরাইছেন কাপড়, নবীজি চেহারা মুবারক দিয়ে দেখছেন পুরা মসজিদ ভরা সাহাবীরা ফজরের ওয়াক্তে। কোন ওয়াক্ত? ফজরের ওয়াক্ত। এই 12টা 12:30টার দিকে যে নামাজটা পড়ে, হ্যাঁ 12টা 12:30টায়, কয়টায়? ভোরে কয়টায়? 4:50 বা 5:50 এই সময়। এখন জামাতের টাইম বললাম। তাইলে এই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা মসজিদের দিকে যখন দেখছে মসজিদ ভরা সাহাবী ফজরের ওয়াক্তে, কসম আল্লাহ, নবীজি মুচকি হাসি দিছে, আর হাসি দিয়া বলছে, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক। গত 23টা বছর আয়েশা আমি কি পরিমাণ কষ্ট করছি, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো রক্তে ছিদ্র হয়ে গেছে, আমি অঝরে রক্ত ঝরাইছি, বুকে পেটে পাথর বাঁধছি, আমি আমার ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, আমার সাহাবী দিনের পর দিন অভুক্ত থাকছে, আমার চোখের সামনে বদর, উহুদ, খন্দক, কত যুদ্ধে আমার সাহাবীরা, তাজা মানুষটা রক্তে লাশ হয়ে জমিনে পড়েছে, আমি সব সহ্য করছি, সব দেখছি। বিনিময়ে আমার স্বপ্ন ছিল আমার উম্মত
100 নামাজ পড়বে। আজ আয়েশা, আমি ফজরে দেখলাম আমার সব সাহাবী মসজিদে, আমি শান্ত, আমি খুশি, আমি তৃপ্ত, আমার মেহনত সার্থক। এরপরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে আল্লাহর কাছে, কসম আল্লাহ, নবীজি এরপরে হাত তুলে বলছে, আল্লাহুম্মা আর রফিক আল আ'লা, আল্লাহ আপনি বন্ধুর কাছে আমি এবার যেতে চাই, আমার আর কোনো আফসোস নাই। এরপরেই নবীজি ওই দিন জোহরের নামাজের আগে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে। এই জন্য উম্মতকে নবী শেষ দেখে গেছে কোন নামাজে? ফজর। শেষ হাসি, মুচকি হাসি দিছে ফজরের নামাজ। ফজরের নামাজ মুমিনের নামাজ। আজকে একটাই বললাম আপনাদেরকে, ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ দ্বারা কসম আল্লাহ পার্থক্য হয় কে মুমিন কে মুনাফিক। নবীজির জামানায় সাহাবীরা একবারে স্পষ্ট হাদিস, নবীর জামানায় মুমিন আর মুনাফিক পার্থক্য করা হইতো ফজরের নামাজ, জুমার নামাজ না। জুমার নামাজ ফজিলতপূর্ণ নামাজ, জুমার নামাজের অনেক ফজিলত, কিন্তু আপনি কি মুমিন না মুনাফিক এটা চিহ্নিত করার উপায় হলো ফজর। ফজর ফজর কোন নামাজ? সবাই বলে ফজরের নামাজ। একটা সবক মুখস্থ করে নেন, ফজরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্পষ্ট হাদিস, যুবক ভাই তোমাদের এই কয়জনকে বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফজরের নামাজ পড়ে না, সরাসরি নবী বলছে সে খবিস। খবিস বেটা তুই, খবিস, খবিস, এটা খবিস। আমার মা আজীবন আমরা দেখছি বাসায়, আমি ওই ভাই আমারে আজকে এই কথা মনে করাইছে, আমার মায়ের সেই কথা সে শুনছে কোনো বয়ান। আমার মা আমাকে আজীবন, মা ও স্কুলের যে ঘন্টা ফেডে, বেল ফেডে না, ঘন্টা দেয় যে এই কাঁসার, এইটা আমার মা আজীবন, আমরা 5 ভাই 3 বোন, সবাই রে মা ফজরের ওয়াক্তে দরজার কাছে গিয়া গিয়া রোমে রোমে গিয়া এইটা দিয়ে আপনি টুং 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 করে ঘন্টা ফিরত। যতক্ষণ দরজা না খুলতাম না উঠতাম ততক্ষণ মা থামতো না। কত সময় মনে আছে ছোটবেলায় মারে কইছি, মা উঠতে লাইছি তো আপনি এটা এই ঘন্টা ফিরন থামান। মায়ে কয় নাই ফুত আইতাম, এটা কইলে হইতো না, হঠাৎ উঠতে লাইছি কইলে হইতো না, উঠো দরজা খোলো লাইট জ্বালাও। যখন বের হইছি তো মা থামছে। আমার সেই মা এখনো জীবিত আছে, আল্লাহ মাকে আফিয়ত দান করে। মা এখন কিছুই বলতে পারে না, অসুস্থ, বয়স্ক। হ্যাঁ, ক্লাস 4 পড়ুয়া মা, শুধুমাত্র 4th শ্রেণী পর্যন্ত প্রাইমারি, 5 পাস করে নাই, 5ম শ্রেণীতে উঠছে, বিয়ে হয়ে গেছে। আগের দিনে তো এমনই ছিল। তো ক্লাস 4 পড়ুয়া মা, প্রাইমারির গন্ডি পার করে নাই যে মা, সে তার 5 সন্তান, আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া, মায়ের 5 সন্তান আমরা আলেম হয়েছি। এক 4th শ্রেণী পড়ুয়া মা যদি তার সন্তানকে প্রতিদিন ফজরের নামাজ পড়াইতে পারে, আজকের এসএসসি ইন্টার পড়ুয়া শিক্ষিতা মেয়ে, সেই মা কি করছে? আপনি যে শিক্ষিত মেয়ে বিয়ে করছি আমরা সবাই মাশাআল্লাহ খুশি, শিক্ষিত। শিক্ষিত মানে কি? মনের মধ্যে তো তৃপ্তি যে মাশাআল্লাহ শিক্ষিত মেয়ে ঘরে, মানে হলো সিএনজিওয়ালার নাম্বার হেবড়ির দ্বারে আছে, অটোর নাম্বার আছে না, আমনে কল দেন না, হেবড়ি নিজেই রাখছে 2010টা সিএনজি ড্রাইভারের নম্বর, অটোর নম্বর। কথা বুঝিনি? শিক্ষিত যে, শিক্ষিত। টেলিভিশনের রিমোট নিজেই চালাইতে পারে, হিন্দি সিরিয়াল বুঝেন নাই, নিজেই দেখতে পারে, শিক্ষিতের কারণে। আমার মারে, আমার মনে আছে একবার হজ টেলিভিশনে দেখায় না, হজের দিন, তো মারে একদিন নিয়ে গেছিলাম পাশের বাসায়। মা আরো আগে হজ দেখবো, মা একটু দেখে আইসা পড়ছে। মারে বললাম দেখলেন না? কয় না এটা বুঝি না, এটা গেল ডুবে আর ওড়ে ওই জানি জায়গায় লড়ে, মানে কিছুই বুঝলো না মা। এটা টেলিভিশনের এটা কি দেখায়, কেমনে দেখায়, এটা মা বুঝেই না। এটা এখন তো মনে হয় রূপকথা, কিন্তু এমনই ছিল আমাদের মা চাচিরা। আমার ঘরের না, শুধু আমাদের সমাজে প্রতিটা মা চাচি
রিক্সার চারদিকে কাপড় পেঁচাইতেন ছাতি দিয়া, স্বামীর বাড়ি বাপের বাড়ি ছাতি ছাড়া কোনোদিন যাইতেন না। সন্ধ্যার পরে বের হইতেন, ফজরের সময় ফিরতেন। এমন ছিল না বাপ? ওরা বেকুব ছিল না? ওরা সব মূর্খ ছিল আগে। কোথায় হারিয়ে গেল সেই মা, কোথায় বোন হারিয়ে গেল? আমরা সবাই যন্ত্র হয়ে গেলাম, মেশিন হয়ে গেলাম। আমরা সবাই এখন খাট, পালং, সোফা, ফার্নিচার, ইট, বালু, টাইলস, ফ্রিজ, এসি, এই আসবাবপত্রের চাকচিক্যটাকেই আমরা সফলতা, নিজের জীবনের কামিয়াবি, নিজের মর্যাদা, ইজ্জত, সম্মানের মাপকাঠি শুধুমাত্র কতগুলো জড় পদার্থকে মনে করে নিছি। আর যেটা জীব, বেটা জীবন্ত মানুষ, স্ত্রী, ছেলে, মেয়ে, ওর আর কোনো খবর নাই। খাট মজবুত, সোফা মজবুত, টাইলস এক নাম্বার, কিন্তু ছেলেও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, স্ত্রীও পর্দা করে না। খোদার 365 দিনে একদিনও ছেলেটা ফজরের নামাজ পড়ে না। তো খাট তো এক নাম্বার, ফোলা তো 3 নাম্বার। বলেন তো, মানুষকে অযত্নে ফেলে দিলেন আর শুধু মেশিন আর আসবাব নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। এটা কি জিন্দেগি আমাদের? বলেন, সবাই ব্যস্ত থাকেন। সবাই আইসা আত্মীয় স্বজন মেহমান আসলে ফার্নিচার দেখায়। আপনি খেয়াল করে দেখেন, ফার্নিচার দেখায়, মানে সোফা এটা খুব ভালো, কোথেকে আনছেন, কিভাবে? হ্যাঁ, আরে বললেন না, আমি একটা সোফা বানাইছি, একদম ধরা খাইছি, মিস্ত্রিটা আমারে যেই একটা ঠকানি ঠকাইছে, এইটার কিচ্ছাই শেষ, আজকে শেষ। এই কাহিনী করে, বিল্ডিংয়ের কাহিনী, ইটের কাহিনী, বালুয়ে ধরা খাইছে, সিমেন্টের বস্তার ধরা খাইছে, এইডি কয়। কি মিথ্যা বললাম? এটি এই কাহিনী, এই ছিল কথা। এক মুসলমান তার মুসলমানের সাথে হিসাব দিবে শুধু এই ইট, বালু আর সিমেন্ট। আরে দুনিয়া পুরাটাই তো ঠকা, ঠিক কিনা বলেন না? কেন? দুনিয়া পুরাটাই তো তামাশা। আল্লাহ কোরআনে বলছে দুনিয়া পুরাটাই তামাশা। অতএব আমি এবার তর্জমাটা শুনাই, শেষ তাইলে আমার কথা। অর্থ হইল, আমি বুঝাইতে চাই আমরা প্রকৃত অর্থে মুসলমান, মুমিন। আমাদের আখিরাত আছে, ভুললে চলবে না। ভুললে চলবে কি? অতএব আমাদের ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন, সনদ, এইটার ভিত্তিতে মুসলমানের পরিচয় আখিরাতে ফয়সালা হবে না। আমাদের কোরআন এবং সুন্নায় একজন মুমিনের পরিচয় আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তার ভিত্তিতে আমাদের আখিরাত। ঠিক আছে কথাটা? এই আল্লাহ তাআলা এখানে পুরা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বহু জায়গায় 30 পারা কোরআনের বিভিন্নখানে একজন মুমিন কেমন হবে, মুসলমান কেমন হবে, তার বিভিন্ন পরিচয় আল্লাহ বলছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. مولاي كريم আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, রাত অনেক গভীর মাওলা। আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। পেছনের জিন্দেগি মাফ করে দেন, আগত জিন্দেগি সুন্দর করে দেন, সামনের জীবন সুন্দর করে দেন। হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবার তৌফিক দান করেন। আল্লাহ জীবনটা সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন। আল্লাহ কবর সুন্দর করে দেন। আল্লাহ বাকিটা হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন। পেছনটা বড় বেশি অন্ধকার,
আল্লাহ জিন্দেগি বড় বেশি অন্ধকার, আল্লাহ সামনের জীবন কাজে লাগাবার তৌফিক দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, বন্দিগিওয়ালা জিন্দিগি বানিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে দেন, এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ঈমান আমল দান করেন, তাকওয়া ফরহেজগারি দান করেন। আমার মুরব্বী বাবা চাচা দাদাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। আমার জওয়ান যুবক ভাইদেরকে বদলে দেন মাওলা। আল্লাহ আপনি বদলে দেন, প্রতিটা যুবকের কপাল সেজদাওয়ালা বানিয়ে দেন। আল্লাহ যুবকের ঈমান দান করেন, যুবকদেরকে তাকওয়া দান করেন। আল্লাহ নওজওয়ানদেরকে ফিরায়া দেন, ফিরায়া দেন, ফিরায়া দেন। মাহদির পক্ষাবলম্বন করার তৌফিক দান করেন। আল্লাহ প্রত্যেককে কলিজা ভরা ঈমান দান করেন, কলিজা ভরা তাকওয়া দান করেন। আজকের এই মাহফিলখানা কবুল করে নেন, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। আল্লাহ যে যেভাবে যে জন্যই দোয়া চেয়েছে আল্লাহ প্রতিটা নেক মাকসাদ পূরণ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন, হালাল বরকত দান করেন। আল্লাহ প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে বিদেশের জমিনে রাখেন। আল্লাহ থাকবার তৌফিক দান করেন। আল্লাহ আয় আল্লাহ, আল্লাহ এই এলাকাবাসী আশপাশের মানুষগুলোকে ঈমান আমল দান করেন, রিজিকে কামাইতে বরকত দান করেন। পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। এই মাহফিলখানা মজলিসখানা কবুল করে নেন, আগামী দিনেও ইন্তজাম করার তৌফিক দান করেন। আল্লাহ আগামী দিনেও আয়োজন করার তৌফিক দান করেন। যার যত নেক তামান্না আপনি পূরণ করে দেন। আল্লাহ খাস করে ফরিয়াদ, আমার দেশ আপনি নিরাপদ করে দেন, আমার দেশ আপনি নিরাপদ করে দেন, আমার দেশ আপনি শান্ত করে দেন, প্রতি ইঞ্চি জমিন আপনি শান্ত করে দেন। আল্লাহ রক্তে আমার জমিন ভেসে গেছে মাওলা, মাওলা রক্তে আমার জমিন ভেসে গেছে মাওলা। মায়ের চোখে পানি ঝরছে মাওলা, বাবার চোখে পানি ঝরছে মাওলা। মায়ের পানি মুছে দেবে কে মাওলা? বাবার চোখের পানি মুছে দেবে কে মাওলা? আপনি যা উত্তম তা ফয়সালা করে দেন, যা খায়ের আপনি ফয়সালা করে দেন। আমার ইঞ্চি ইঞ্চি জমিন আপনি পবিত্র করে দেন। আল্লাহ মানুষের জান মাল ইজ্জত আব্রু হেফাজত করেন। জওয়ান বুড়ো নারী পুরুষ সকলকে নিরাপত্তা দান করেন। আল্লাহ আপনি কবুল করেন, মাফ করে দেন। ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন, গাজার মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন, ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। আজকের এই মাহফিলকে সাজাইতে গিয়ে যার যতটুকু সহযোগিতা, যার যতটুকু ফিকির মহব্বত, আল্লাহ আপনি উত্তম বিনিময় দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরের মাদ্রাসা কুমিল্লা কোটবাড়ি, শনিবার দিন সেখানে মাসিক ইসলাহি মাহফিল করবেন। আল্লাহ তাআলা